সহমতের ভিত্তিতে হবে। হ্যাঁ, সমস্ত দল মিলে হবে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের চাইপাট গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর অঞ্চলের 105 নম্বর বুথ এলাকায় বেলডাঙ্গা চন্দ্রশেখর খালের ধারে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনা করে ওই এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্মাণ স্থল, নির্বাচন এবং কাজ শুরুর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, কোনো সরকারি নথি বা অনুমোদনের তথ্য প্রকাশ না করে নির্মাণ কাজ শুরু করা হয়। এলাকাবাসী আরও অভিযোগ, নির্মাণস্থলে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য ফলক লাগানো হয়নি এবং নির্মাণকারী সংস্থার পক্ষ থেকেও প্রয়োজনীয় নথি দেখানো হয়নি। এর প্রতিবাদে সোমবার স্থানীয় বাসিন্দারা নির্মাণস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন। স্থানীয় সূত্রের দাবি, অন্য একটি খাস জমির নথি দেখিয়ে খালের ধারে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের চেষ্টা চলছে। যদিও ওই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঠিকাদার সূত্রে জানা গেছে, প্রকল্পটি আনুমানিক ব্যয় প্রায় 63 লক্ষ টাকা। বর্তমানে এলাকায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এইখানে কি কাজ হচ্ছে আমরা এখনো পর্যন্ত ডিটেলস জানতে পারিনি, কিন্তু বিভিন্ন সূত্র, অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারছি এখানে একটা হেলথ সেন্টার হবে বলে বলছে এবং তার জন্য সমস্ত স্বাস্থ্য ভবনের প্রজেক্ট, সেই জন্য এখানে সব তোড়জোড় হচ্ছে। তো এই ব্যাপারটা জনগণ যখন আমাদেরকে প্রশ্ন করছে, তাদেরকে সঠিক উত্তর দিতে না পারার জন্য এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বর্তমান জেলা পরিষদের মেম্বার প্রতিমা দলুইকে আমরা ফোন করি। ফোন করতে উনি জানালেন যে এখানে একটা জেলা পরিষদ থেকে উপস্বাস্থ্য কেন্দ্র করার কথা হয়েছে। সেই উপস্বাস্থ্য কেন্দ্রে আমার এখানে বেলডাঙ্গা 1, 2, দিয়াল 1, 2 এবং নহলা, এই 5টি বুথের পাবলিক যাতে উপকৃত হয় সেই জন্য এটা হচ্ছে। তো আমাদের প্রশ্ন ছিল যে যদি হচ্ছে তাহলে এখানে বোর্ড নেই কেন, তাহলে পাবলিক জানবে কি করে? তোমাকে কি ফোন করে জানবে বা কিভাবে জানবে? তখন উনি বললেন যে আমরা এই জায়গাটা নিয়ে বিকল্প চিন্তাভাবনা করছি। আমরা বললাম কীরকম না, উনি বললেন যে একটা জায়গায় আমাদের জিও ট্যাগ আছে আর একটা দাগ নাম্বার দেখানো আছে। আমি বলি তাহলে সরকারি জায়গায় কিভাবে হয়? এখানে জিও ট্যাগ করলেন এক জায়গায় আর দাগ নাম্বার দেখালেন এক জায়গায়, না সেখানে জায়গা সংকুলন নেই। তখন আমরা বললাম যে তাহলে বিকল্প জায়গা খোঁজার জন্য এলাকার জনগণকে নিয়ে বসা হোক। উনি বললেন ঠিক আছে, তাহলে আপনারাও দেখুন, আমিও দেখছি। কিন্তু আজকে আবার 4 দিন কেটে যাওয়া গেল ফোন হওয়ার পর, তাতেও দেখছি আজকে পুরো দমে পাবলিক ওদের লেবার কাজ করছে। লেবারকে যখন কন্ট্রাক্টরের কথা বললাম, কন্ট্রাক্টর এখানে নেই। যে দায়িত্বপ্রাপ্ত ওনাকে ডাকতে বললাম, উনিও আসেনি, এখনও পর্যন্ত বোর্ড পড়েনি। আমাদের লাস্ট কথা হচ্ছে যে এটা কি হচ্ছে পাবলিক জানুক। দ্বিতীয় হচ্ছে এই হেলথ সেন্টারের আমরা সবাই পক্ষে এলাকায় হোক, কিন্তু তার নিয়ম মেনে হোক, সরকারি নিয়ম অনুযায়ী হোক। আর যদি এই ইরিগেশন জায়গার উপর করতেই হয় তাহলে আর বিকল্প জায়গা দেখে, কোনো খাস জায়গা আছে কিনা সেটা দেখে 2 দিন পরেই করা হোক। আমরা এই এলাকার গ্রামের মানুষও পর্যন্ত জানে না যে এখানে কি হচ্ছে। না, কেউ জানে না। সহমতের ভিত্তিতে হোক, এটা আমরা চাই, যে একতরফা যাতে না হয়। আপনার নাম? আমার নাম জগনমোহন ভৌমিক। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।